পাঞ্জাবের সাইবার ক্রাইম করে লুটে নেওয়া টাকা ঢোকানো হয়েছে বীরভূমের সিউড়ির এক উচ্চ মাধ্যমিক পড়ুয়ার অ্যাকাউন্টে। ওই পড়ুয়ার অ্যাকাউন্ট থেকে আবার সেই টাকা তুলে নিয়েছে পাশের এক বন্ধু। হঠাৎই পাঞ্জাবের চণ্ডীগড় থানা থেকে আইনি নোটিশ এসেছে সিউড়ির পাথর চাপুরির ওই পড়ুয়ার বাড়িতে। এতে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে ওই পরিবারের। ঘটনা ঘটেছিল মানে আমার ভাইয়ের অ্যাকাউন্টে মানে টাকা গরু বিচা আমার দাদি দিয়েছিল, দিয়ে টাকাগুলো মানে রাখতে দিয়েছিল, যে ও আমরা একটা ছেলেকে দিয়েছে যে টাকাটা একটু জমা করে দিন। ও আমরা কি করেছে সেই টাকা আমরা বলতে পারবো না, টাকাটা জমা করা হয়েছে। তারপরে এখন চণ্ডীগড় থানার পুলিশ পাঠাইছে যে এই অ্যাকাউন্ট থেকে মানে অনেকগুলো টাকা ফ্রড হয়েছে। ওই পরিবার সূত্রে জানা যাচ্ছে পাথর চাপুরির বাসিন্দা উচ্চ মাধ্যমিক পড়ুয়া শেখ সাইদুল সাঁইথিয়াতে মামার বাড়ি ঘুরতে গিয়েছিল। হঠাৎ গতকাল তার মামার বাড়িতে আহমেদপুর ফাঁড়ির পুলিশ গিয়ে হাজির হয়। তারা গিয়ে সাইদুলের মোবাইলের সিম কার্ডটি বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে একটি আইনি নোটিশ ধরিয়ে দিয়ে আসে পুলিশ। এতে মাথায় বাজ পড়ার মতো অবস্থা সাইদুলের। এরপর কি করবে বুঝতে না পেরে সিউড়ি আদালতের আইনজীবীদের দ্বারস্থ হন ওই পরিবার। জানা যাচ্ছে ওই পাড়াতে একটি মোবাইলের দোকান রয়েছে। 11 মাস আগে একটি 16,000 টাকা দামি মোবাইল ওই দোকান থেকে কিনেছিল সাইদুল। তার একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট থেকেই বাড়ির যাবতীয় টাকা লেনদেন হয়। সাইদুলের এক বন্ধু ধাপে ধাপে তার কাছ থেকে বেশ কয়েকবার ক্যাশ টাকা নেয়, আর তারপর তা ওই অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয়। মনে করা হচ্ছে হয়তো এই ক্রেডিট হওয়ার টাকায় কোনো সাইবার জালিয়াতি করে হাতানো টাকা, যা এলাকার বিশেষ চক্রের মাধ্যমে এলাকার কয়েকজনের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। সাইদুলের অ্যাকাউন্টে গড়ে 45,000 করে প্রায় 2,30,000 টাকা তুলেছিল বলে জানা যাচ্ছে। পুলিশ ওই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইলের সিমের টাওয়ার লোকেশন ধরে সাইদুলের খোঁজ পায়। 26শে সেপ্টেম্বর পাঞ্জাবের চণ্ডীপুর থানায় একটি এফআইআর এর ভিত্তিতেই তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যদিও ওই পরিবার সাইদুলকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন। তাই অচেনা অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন হলে যে বিপদ যে কারোর হতে পারে তা বোঝা যাচ্ছে। সকলকে সতর্ক হওয়ার অনুরোধ জানাই। ভাই তো ছোট, তো সেটা তো জানে না, ও এখন ছোট বাচ্চা, স্কুলে পড়ে এই কারণে আমাদের সব অনেক টেনশন আছে, শোকে ছায়া নেমে না, এসবে কোনো যুক্ত নেই আমাদের। টাকাটা কিভাবে গেল, মানে টাকাটা আমাদের বাড়ির টাকা, গরু বিচা টাকা আছে, মামারা দিয়েছে, মানে আমার বিয়ের জন্য টাকাটা জোগাড় করা হয়েছে। ওর অ্যাকাউন্টে রাখা আছে, বিয়ে লেগেছে মামার পাশের ওই গ্রামে, যে টাকাটা দেবে বলে অ্যাকাউন্টে জড়ো হয়েছে। প্রচন্ড টেনশন, বাড়িতে কান্নাকাটি, শোকে ছায়া নেমে থেকে। ছোট বাচ্চা এসব সম্বন্ধে তো কিছু জানে না, সেজন্য প্রচন্ড টেনশন আছে। হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়ে আছে, বিয়ের জন্য টাকাটা রাখা। বাড়ি বনকাটি, পোস্ট অফিস পাথরচাবড়ি, থানা চন্দ্রপুর। শেখ সাইদুল। মাধ্যমিকে পাঠরত একজন ছেলে শেখ সাইদুল, পিতা হচ্ছে শেখ জিরাফত। এনার অরিজিনালি বর্তমানে রয়েছে, এনার বাড়ি হচ্ছে মোহাম্মদ বাজার থানার আন্ডারে পাথরচাবড়ি। এ একটি হঠাৎ করে চণ্ডীপুর পিএস এর একটি কেস কানেকশনে ওনার বিরুদ্ধে একটা 35 সাবসেকশন 3 বিএনএস অ্যাক্টে মোতাবেক একটা নোটিশ পায়। নোটিশ পেয়ে এসে হতবাক হয়ে যায় যে কেন এই ধরনের নোটিশ পেল। এই নোটিশ পাওয়ার পর উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা যেটা দেখতে পাই যে ঘটনাটি ঘটেছে তার যেদিন এফআইআরটা লজ হয়েছে সেটা হচ্ছে সাইবার ক্রাইম চণ্ডীগড় পিএস সাইবার ক্রাইম কেস নাম্বার হচ্ছে 101, ডেটেড হচ্ছে 26/9/2024, আন্ডার সেকশন 319 সাবসেকশন 2, 318 সাবসেকশন 4, 376 সাবসেকশন 3, along with 338, 340 subsection 2, 61 subsection 2, 111 ব্র্যাকেটে ইউ বিএনএস অ্যাক্ট মোতাবেক। এবং সেখানে আমরা টোটাল ঘটনার ব্যাপারে জানতে পারি যে এই ছেলেটি তার বিশেষ একজন পরিচিত এবং তার যে বন্ধু, তার তার একটি মোবাইলের একটা দোকান রয়েছে। সেই দোকানে এই ছেলেটি তার দিদির যে বিবাহের উপলক্ষে কিছু টাকা পয়সা সে ব্যাংকে যে দোকানটি আছে সেই দোকান থেকে টাকাটা ট্রানজ্যাকশন দোকানে গিয়ে টাকাটি জমা দেয়, ক্যাশ ইন হ্যান্ড জমা দেয়। এবং যে ছেলেটি তাকে প্রতিশ্রুতি দেয় এবং প্রতিজ্ঞাবদ্ধ করে যে তোমার এই টাকাটা তার ব্যাংক অ্যাকাউন্টে সে ট্রান্সফার করে দেবে, সেই মোতাবেক এই ছেলেটির কাছ থেকে টাকাটা ক্যাশ ইন হ্যান্ডে গ্রহণ করার পর তার অ্যাকাউন্টে টাকাটা ট্রানজ্যাকশন হয়ে যায় এবং টাকাটা পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে সেটা জানা যায় যে যে ছেলেটি টাকাটা এর অ্যাকাউন্টে পাঠিয়েছে সেই টাকাটা হচ্ছে হয়তো মানে ছেলেটির কাছ থেকে প্রকৃতভাবে টাকাটা গ্রহণ করলো, সেই টাকাটি কিন্তু তার যে সোর্স আছে
এটা দেখা যাচ্ছে হয়তো কোনো রকম কোনো ইলিগাল ট্রানজাকশনের সঙ্গে যুক্ত, যে এর অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করেছে। এই শেখ সাইদুল সম্পূর্ণ নির্দোষ রয়েছে। বীরভূম থেকে প্রীতম দের রিপোর্ট, দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।